হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। দেখুন, আজকের আমি বানিয়েছি চিকেন কাটলেট। দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে, দেখতে যতটা সুন্দর কিন্তু খেতে ততটাই সুন্দর এবং বানানোটাও খুব সোজা। তাহলে দেখে নাও কেমন করে আমি চিকেন কাটলেটটা বানিয়ে থাকি। এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, গ্রেট করা মানে মাখা। এরপর চিকেনটাও একদম পেস্ট করা। এরপর গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, লঙ্কা, হলুদ, নুন। এরপর ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এরপর একটু সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারবেন। এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একটা খুব সুন্দর একটা ডো মাখিয়ে নেব। আমার ভিডিওর স্ট্যান্ডটা ভেঙে গেছে, সেই জন্য এক হাতে করছি আর এক হাতে ফোনটা আমি ধরে আছি। এই জন্য এখন একটাই আমি বানিয়ে দেখাচ্ছি। আপনারা ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন কেমন করে বানিয়ে থাকে। প্রথমে হাতের সাহায্যে ডোটা আমি খুব ভালো করে একটা গোলাকারে বানিয়ে নিয়েছি লম্বাটে। এরপর ব্রেড ক্রাম্বসে দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বসের মধ্যেই কিন্তু আমি শেপ দিয়ে দেবো। এরপর ফোনটা রেখে কিন্তু আমি শেপ দিয়ে দিয়েছি। আপনাদের কেমন শেপ দিয়েছি অবশ্যই দেখিয়ে দিচ্ছি, দেখতে পারবেন। আমি কিন্তু এখানে খুব সুন্দর একটা শেপ দিয়েছি। দেখুন কত সুন্দর, একদম ভেঙে যাচ্ছে না, একদম ছেড়েও যাচ্ছে না, খুব সুন্দর কিন্তু পারফেক্ট হয়েছে চিকেন কাটলেটগুলো। এটা কিন্তু খুব সোজা এবং খুবই টেস্টি। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন এরকম শেপ দিয়েছি, একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে বাকি সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এরপর তেল দিয়ে পরিমাণ মতো আমি একদম ছাঁকা তেলে ভেজে নেব, মানে ডিপ ফ্রাই করে নেব। এখানে তিনটে আর একটা দিয়ে দেবো, চারটে দিয়ে আমি প্রথমে ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের। বাকি এরকম মিডিয়াম টু লো আঁচে কিন্তু এরকম ভাজতে হবে, লাল লাল করে। বেশি আঁচ দিলে কিন্তু ভিতরেটা একটু নরম থেকে যাবে। এরকমভাবে মিডিয়াম থেকে লো আঁচের মধ্যে কিন্তু ভাজলে কিন্তু একদম পারফেক্ট ভাজা হবে, একটু ভিতরে কাঁচা থাকবে না। এবং ভাজার সাথে সাথে কিন্তু একদম খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে। দেখুন এরপর উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে আমি ভাজিয়ে নিচ্ছি। এরকমভাবে কিন্তু অবশ্যই আপনারা চিকেন দিয়ে খুব সুন্দর কাটলেট বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এবং একদম অল্প কিছু উপকরণ দিয়ে একদম স্ন্যাক্স রেসিপি একদম রেডি। এবং বাড়িতে মেহমান আসলে কিন্তু তাদেরও আপ্যায়নের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। দেখুন চিকেন কাটলেটগুলো কিন্তু আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা এখনও পর্যন্ত লাইক দাওনি একটা অবশ্যই লাইক করে দাও, দিয়ে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও। দেখুন কত সুন্দর লাল লাল করে পারফেক্ট ভাজা হয়ে গেছে, একদম কিন্তু কাঁচা নেই।